আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা মধ্যপথে আছি মাফুসি যাওয়ার জন্য। তো আমাদের পাসপোর্ট যাচ্ছে। তো এখানে আছে অনেক আইল্যান্ড আছে, যেটা হচ্ছে সরকার থেকে নেওয়া আছে, যেগুলো প্রাইভেট আইল্যান্ড বলা হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে পানি কালারগুলা, অনেক সুন্দর পানি। এই যে বিচের মধ্যে বা সাগরে এত সুন্দর পানি, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এদিকে আবার এখানে ফেসবুকতে আমি কেউ গোসল করতেছে, কেউ আবার মাছ দেখতেছে পানির থেকে। তো এখানে আবার পানি থেকে এত ক্লিন নিচের মাছ যাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে এত সুন্দর করে। আপনারা যদি না আসেন, সেটা নিজ চোখে না দেখেন, সেটা বিশ্বাস করতে পারবেন না। একটু তো অবশ্যই দেখতেছেন যে পানির কালারগুলো কীরকম, এত সুন্দর কালার, আসলে আনবিলিভেবল, যেটা বিশ্বাস করার মতো না। এত সুন্দর পানি। আমাদের সচরাচর কক্সবাজার বা কুয়াকাটা আমি যখন গিয়েছিলাম তখন এরকম না। তো এখানে আবার এই যে মাছ অনেক সময় দেখা যায় যে টুনা মাছগুলো, যেগুলো উড়াল দেয়, এক ধরনের মাছ আছে, কুরাল মাছ বলে, এটা হচ্ছে কুরাল মাছ। এটা পানি থেকে উড়াল দিয়ে আবার যায় পাখির মতো এরকম দেখতে। তো আর ফেসবুক বুটে যেরকম ঢেউ দিয়ে হচ্ছে, আসলে মোবাইলটা রাখা যাচ্ছে না, এরকম ধাক্কা খাচ্ছে। আর সাগরের মধ্যে তো বুঝতেই পারছেন কীরকম বাতাস থাকবে। এটা আসলে অনেক, যারা আসলে ভয় পায় তারা আসলে এভাবে যাওয়া ঠিক হবে না। জাহাজে যাওয়া বেটার তাদের জন্য। একদিন জাহাজে যাবে আর পরের দিন আবার চলে আসবে। আর আকাশটা ভালো আলহামদুলিল্লাহ, সেদিন আবার বৃষ্টি হয়নি, কোনো ধরনের ইয়ে না। আর আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে মাফুসি যাচ্ছি, কোনো ঝামেলা নেই। দেখতে পাচ্ছেন নদীর এক সাইড থেকে অন্য সাইড দেখে, সাগরে একটা সাইড থেকে আরেকটা সাইড দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। আর অনেক ঢেউ সাগরের মধ্যে আছে। তো আপনারা আগের ভিডিওতে আমি তো বলেছিলাম কীভাবে মাফুসি যাবেন। তো আসলে আপনারা যারা হুলুমালা থাকেন তারা মালে আসবেন। মালে এসে হুলুমালা থেকে 10 টাকা করে টিকিট নেবে। সেই টিকিট কেটে আপনারা প্রথমে মালে আসবেন। মালে থেকে এসে আপনারা আগের ভিডিও দেখবেন, দেখে বুঝবেন কীভাবে কী করতে হয় বা কীভাবে কন্ট্যাক্ট করতে হয়। তাদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে আসবেন, সহজে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমার সফর সঙ্গীরা এখানে অনেকে দাঁড়িয়ে আছে, ভয়, আবার কেউ সামনে আসতে চাচ্ছে না। আর এই মুরব্বী চাচা আবার কিন্তু ভয় পাচ্ছেন না, তাই উনি কিন্তু মূল নেই আমাদের সাথে। যখন পাসপোর্টটা স্টার্ট দিয়েছিল তখনই তিনি সামনে বসা ছিলেন, শেষ পর্যন্ত তিনি সামনে বসা ছিলেন। তিনি কোথায় যাননি বা ভিতরে যাননি। আর আসার সময় আবার আমাদের একটু বৃষ্টি হয়েছিল, আর এর আগে কোনো বৃষ্টি হয়নি। তো পানি আমি কালার আপনাদেরকে আগেও দেখেছি, এখনও দেখাচ্ছি। পানি হচ্ছে 3 কালার, কালো, সবুজ এবং নীল। এই 3 কালারের পানি মাফুসি এই সাগরে। আর মালদ্বীপে অনেক কিন্তু প্রাইভেট আইল্যান্ড আছে, যেগুলো খুব এক্সপেন্সিভ, যেগুলো আসলে সবার মধ্যে সবার আসলে সাধ্যের মধ্যে পড়ে না সেখানে থাকা। সেটা হচ্ছে সাগরের মধ্যে রুম, যেগুলো সাগরের মধ্যে। আর সুইমিং পুল আছে বিভিন্ন, খাবারগুলো হচ্ছে বুফে। 3 বেলার খাবার দিবে, সকালে নাস্তা, আর 2 বেলা দিবে বুফে খাবার। আপনারা ইচ্ছা মতো খেতে পারবেন। আর খুব দাম, সবাই থাকতে পারে না সেখানে। তো আমরা বেশিরভাগ যারা আছি তারা আসলে মাফুসি থাকি, আর ইয়েতে থাকি, হুলিমালে থাকি, এই 3 জায়গাতেই থাকি। দেখতে পাচ্ছেন কি হয় সাগরের ঢেউগুলা হচ্ছে, আর ভিতরে আছে সবাই, বাতাস ঢুকতেছে, যে যার মতো বসে আছে আলহামদুলিল্লাহ। তো আমি ব্লগ করার জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো আমি আপনাদেরকে এই সাগরগুলো দেখানোর চেষ্টা করতেছি। আর নদীর ঢেউ যেগুলা দেখতে পাচ্ছেন, সাগরটা খুবই সুন্দর দেখার মতো। আসলে এত ভালো লেগেছিল। আর এর আগে তো আমি অনেক জায়গায় গিয়েছি, তো এরকম ভালো লাগেনি যেরকম মালদ্বীপে এসে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ একদিন আমি বড় একজন ইউটিউবার হতে পারবো। ভালো থাকেন সবাই। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।